দেবনাথ দা, দেবনাথ দা কেমন কনভোকেশনের এক্সপিরিয়েন্স কেমন? ভালো। 2 বছর কেমন কাটলো তোমার? আমি বলবো যারা ভবিষ্যতে আসতে চাইছো তারা চলে এসো এখানে, এবং এখানে বিশেষ করে ম্যান মেকিং যে এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিং এটার উপর বেশি গুরুত্ব। কেমন এক্সপিরিয়েন্স বলো, কোন সাবজেক্ট তোমার আর তোমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ, নাম কি? রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বেলুর মঠের সন্নিকট প্রতিষ্ঠিত একটি স্বশাসিত শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র, যেখানে হুবু শিক্ষকেরা স্বামী বিবেকানন্দের অগ্নিমন্ত্রে ব্রতী হয়ে পূজনীয় অধ্যাপকদের সহচর্যে এবং পূজনীয় মহারাজগণের সান্নিধ্যে ও আশীর্বাদে প্রশিক্ষিত হয়ে উঠছেন। এই প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এনসিটিই এবং ন্যাক স্বীকৃত একটি মহাবিদ্যালয়, যার বিশেষ আকর্ষণ এখানে কেবল পুরুষ প্রশিক্ষণার্থীরা আবাসিক অথবা অনাবাসিক সূত্রে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, যেটি একটি বিএড এমএড প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও এখান থেকে করানো হয়। মূলত এই ইনস্টিটিউশনে আমার অনেক বছরই হয়তো এই ইনস্টিটিউশনে কাটলো, যেখানে আমি বিএডটাও কমপ্লিট করেছি, এমএডও কমপ্লিট করেছি এবং বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং করছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি এক্সিস্টিং ইন ম্যান, যাকে ভিত্তি করে স্বামীজির পথনির্দেশক নীতির সাথে সঙ্গতি রেখে শিক্ষা মন্দিরটি 1958 সালে শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজি মহারাজ পশ্চিমবঙ্গের তৃতীয় টিচার্স ট্রেনিং কলেজ রূপে ভিত্তি প্রতিস্থাপন করেছিলেন, যেটি রামকৃষ্ণ মিশন সারদা পীঠের একটি বড় শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের একটি সফল প্রয়াস, যেটি তৎকালীন স্বামীজির জন্মবার্ষিকীতে 12ই জানুয়ারি 1958 সালের এর ভিত্তিপ্রস্তর করা হয়, যার নাম নির্ধারিত হয় পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজের প্রস্তাবিত নামের প্রেক্ষিতে। আজকে কনভোকেশনের দিন তো বন্ধুরা এসে মিটমাট করছি, বন্ধু সুরজিৎ, বন্ধু অরূপ দা, বাকিরা সবাই এরকম বিচ্ছিন্নভাবে ঘুরছে। দাদা সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত। আর অরূপদার সাবজেক্ট বলে দাও। আমার সাবজেক্ট কি বলে তো ভুলে গেলাম। দাদার সাবজেক্ট কিন্তু এডুকেশন, আমি ঠিক মনে রেখেছি। ঠিক আছে, তো চলুন আর অন্যান্য বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রামকৃষ্ণ মিশন মানেই সত্য, আদর্শ, নিয়মানুবর্তিতা, সৎপরায়ণ, নিষ্ঠাবান, দায়িত্বপরায়ণ, উদ্ভাবনী শক্তির জাগরণ, যেখানে জ্ঞান বিজ্ঞান চরিত্র গঠনের পাশাপাশি একজন ব্যক্তির চিন্তা উদ্ভাবনের শক্তির জাগরণ, ব্যক্তিত্বের বিকাশের এই প্রতিষ্ঠান সদাই জাগ্রত। এই প্রতিষ্ঠানের মুখ্যত বিশেষত্ব কিছু রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন সামনে কত টবে কত সুন্দর সুন্দর পুষ্পমঞ্জরি তারা গুঞ্জন করছে। শুধু এইখানে নয়, সামনে রয়েছে একটা গোলাপ বাগান, যে গোলাপ বাগান আজ থেকে 14-15 বছর বা তারও পুরনো, এবং এই গোলাপ বাগানের সঙ্গে সঙ্গে এখানে দেখা যায় বিভিন্ন রকমারি ফুলের আয়োজন, যেটি ঋতুভেদে পরিবর্তন হয়। শহরের এই বর্বরতার মাঝে এক ফালি সুখ যেন এই প্রতিষ্ঠান, কারণ যেখানে শোনা যায় বিভিন্ন পাখির কলরব, বিভিন্ন পাখির আওয়াজ, যেটা শুনে এই শিক্ষা পরিবেশ গড়ে উঠেছে, যেখানে এই ফুলের পাপড়ির মতো প্রতিটা প্রশিক্ষণার্থী তারা নিজেদের জীবনে ব্রতী হয়ে উঠছে স্বামী বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত হয়ে। বিজ্ঞান ও প্রকৃতিও কিন্তু এখানে মিলেমিশে এক হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গাছ এখানে সায়েন্টিফিক উপায়ে একটি সায়েন্টিফিক গার্ডেনে পরিণত করেছে, যেখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছগুলোকে এখানে রেখে এবং সেগুলোকে পরিচর্যার সঙ্গে সঙ্গে একটা বাগানের রূপ দিয়েছেন আমাদের পূজনীয় প্রিন্সিপাল মহারাজের অনুমোদনে।
7ই ডিসেম্বর 2024 পালিত হলো আমাদের শিক্ষাবর্ষের 12তম সমাবর্তন অনুষ্ঠান, যেটি পালিত হয়েছিল কলেজের বিবেকানন্দ মণ্ডপে, যেখানে 2022 থেকে 2024 শিক্ষাবর্ষের সকল প্রশিক্ষণার্থীরা একত্রিত হয়ে সম্মানীয় অতিথিবর্গের সামনে নিজেদের শংসাপত্র গ্রহণ করলেন। ওই দিনের প্রধান অতিথি হিসাবে যে সমস্ত অতিথিবর্গ এখানে উপস্থিত ছিলেন, অনারেবল জাস্টিস শ্রী পিনাকি চন্দ্র ঘোষ মহাশয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সহ উপাচার্য ডক্টর সন্তা দত্ত দে মহাশয়া, এবং রয়েছিলেন আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যাপক এবং আমাদের সম্মানীয় পরম পূজ্য মহারাজগণ। আমাদের কাজ শুধু ছাত্রদের বিদেশে পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া নয়। স্বামীজির একটা বিশেষ কথা এখানে আছেন, বলেছিলেন যে স্বামী বিবেকানন্দের কথা কোট করে এই মহারাজ বলেছিলেন যে আমরা যে পড়াশোনা, তোমরা যে পড়াশোনা করছো, তোমাদের অ্যাকাউন্টেবল হতে হবে দেশের প্রতি, কারণ তোমাদের সব টাকা একটা ট্যাক্স দিলে, একটা বিড়ি কিনতে যে ট্যাক্স দেয় শ্রমিক, সে টাকায় তুমি করছো। এটা যদি মাথায় থাকে তাহলে তোমাদের কাজ কিন্তু কেবলমাত্র কেরিয়ার করে দেওয়া হবে না, তোমাদের কাজ হবে একটা সঠিক মানুষ তৈরি করা। তুমি চাইলে একটা চোর বানাতে পারো, তুমি চাইলে একটা ডাকাত বানাতে পারো, তুমি চাইলে একটা জঙ্গি বানাতে পারো, আবার তুমি চাইলে একটা বিরাট বড় মাপের মনের মানুষ বানাতে পারো যে দেশ বা সমাজকে বদলে দিতে পারে। তোমাদের জানা আছে নিশ্চয়ই যে একজন ছাত্র ছোটবেলায় ব্রিটিশ শাসন শিক্ষায় শিক্ষিত কোট হ্যাট বুট পরা একটি বাচ্চা ছেলেকে এই ব্রিটিশ শিক্ষা কালচার থেকে বের করে এনে একটা মস্ত বড় বিপ্লবীতে পরিণত করে আমাদের দেশকে যিনি উপহার দিয়েছিলেন, সেই মাস্টারমশাইয়ের নাম কি? সেই মাস্টারমশাইয়ের নাম বেণীমাধব দাস। আর সেই ছাত্রের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক, এই নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের হিরো, আমাদের স্বদেশী বিপ্লবের একটা উজ্জ্বল জ্যোতিষ। আমরা কেমন স্বাধীনতা পেয়েছি ব্যতি রেখেই আমি বলবো তার অক্লান্ত প্রচেষ্টা, তার অসম্ভব মেধা, তার হৃদয়, তার জীবন, তার যৌবন নিবেদিত হয়েছে ভারতবর্ষের জন্য। আর এই ছাত্রটিকে যিনি তৈরি করেছিলেন তিনি বেণীমাধব দাসই দিনের পর দিন তার ক্লাসরুমে, ক্লাসের বাইরে তাকে তখনকার ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কষ্ট নিয়ে অনুপ্রাণিত করেছিল। তাই বেণীমাধব দাসের জন্মদিনটা যদি কেউ তোমরা ছাত্ররা শিক্ষক দিবসের দিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে সঙ্গে এই নামটাকে তোমরা একটু সামনে টেনে এনে উচ্চারণ করো, তাহলে আমার মনে হয় আজটা ঠিকই হবে, ভুল কিছু হবে না। আমি প্রতিটি শিক্ষক দিবসে এই মাস্টার মশাইয়ের নাম করি আমার ছাত্রছাত্রীদের কাছে। একটা বিশেষ জিনিস তোমাদের আমি বলতে চাই যে শিক্ষণ তোমরা যেটা শিখেছো, হাউ টু টিচ, কি করে পড়াবে, সেটা যেমন ক্লাসরুম থেকে শিখেছো, তেমন সেটাকে তোমরা নিজের মতন করে রপ্ত করে নিতে পারো। তুমি যদি একটা ট্রাইবাল এরিয়াতে, একটা উপজাতিদের মধ্যে ক্লাস করতে যাও, সেখানে তোমার কথার ভঙ্গি কেমন হবে, বলা কেমন হবে। তুমি যদি আরেকটু হায়ার ক্লাসে গিয়ে ক্লাস করতে যাও, সেখানে তোমার বলার কেমন ভঙ্গি হবে, তোমাকে শিখতে হবে সেটা কোনো তোমার মাস্টারমশাই কিন্তু তোমাকে সেটা শিখিয়ে দিতে পারবেন না। তোমার মাস্টারমশাই শুধু তোমার চোখটাকে ওই ক্লাসরুমের জানলার বাইরে সাধারণ মানুষের দিকে নিক্ষেপ করা শিখিয়ে দিতে পারেন, যেটা আমি আমার ছাত্রছাত্রীদের প্রতিদিন করি। অনুষ্ঠান শেষের পর সমস্ত অধ্যাপক মণ্ডলী, প্রশিক্ষণার্থীরা একত্রিত হয়ে মধ্যাহ্নকালীন ভোজনে অংশগ্রহণ করলেন। আমরা মূলত 2022-24 এমএডের ব্যাচ, কিন্তু কিছু দায়িত্ব আমাকেও প্রদান করা হয়েছিল বন্ধু, অতিথি এবং অধ্যাপকগণকে মধ্যাহ্নকালীন আহার পরিবেশনের।
এরপর শুরু হলো বন্ধুদের সঙ্গে সখ্যতা। একে একে আমাদের পূর্ণ সমস্ত স্মৃতির রোমন্থন, ক্লাসরুম থেকে ক্লাসরুমের বাইরে, হোস্টেলের গৃহে এবং প্রার্থনার প্রাঙ্গণে। কতই না সেই সমস্ত দিন কথাগুলো আমরা অনুভব করলাম এবং একে অপরের সেই সখ্যতা অনুভব করে ক্যামেরাবন্দি করলাম ওই মুহূর্তগুলোকে। এই রুমটি ছিল আমার এমএডের আবাসিক গৃহ, যেখানে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। বন্ধুরা মিলেমিশে আড্ডায় মশগুল হলাম। আমরা একসাথে এখানে বিএড করেছি, আমি রতনদা, দীপ, যে দীপ স্যার পড়ায়, সঙ্গে এই যে কুমার স্যারও এখন এসছে। কুমার স্যার কেমন লাগলো আছে কনভোকেশন এক্সপিরিয়েন্স আপনার? কেমন? দারুণ তো। এরপরে সঙ্গে দেখতে পাচ্ছি এগুলো যারাই আছে সবাই আমাদের এমএডের ব্যাচ। ওইদিকে আমাদের দেবনাথ দা, তারপরে আর কি গৌরাঙ্গ দা, ঠিক আছে, গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে দেবনাথ দা। দেবনাথ দা, কেমন কনভোকেশন এক্সপিরিয়েন্স? কেমন? ভালো। 2 বছর কেমন কাটলো তোমার? বছর হ্যাঁ, মানে এটা আমার ইউটিউব চ্যানেলে এটা আমি পাবলিশ করছি যাতে স্মৃতি হয়ে থেকে যায় ব্যাপারটা। খুবই ভালো। আমি বলবো যারা ভবিষ্যতে আসতে চাইছো তারা চলে এসো এখানে, এবং এখানে বিশেষ করে ম্যান মেকিং যে এডুকেশন এবং ক্যারেক্টার বিল্ডিং, এটা উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। খুব খুশি, জনবহুল ক্লাস হচ্ছে, জনপ্রিয় হয়েছে আমরা। ক্লাসের মধ্যে খুব ফ্লেক্সিবল দেখতে পাচ্ছি, নমনীয়। হ্যাঁ, একদমই। মেয়ে আছে পরে একজন আমাদের ফেভারিট সুদীপ দা। এই রং নিয়ে এত কনসিয়াস হলে হয়? যাদব দা ওকে এসে আমার রুমে বসে কান ধরিয়ে বলেছিলাম যে যাদব দা যদি 2টো ছেলে মেয়ে না থাকে আমি এমএড কমপ্লিট করব না। এখন জানছে, বাবা ভাই বলছে একটা 9 বছরের মেয়ে। কেমন এক্সপিরিয়েন্স বলো? কোন সাবজেক্ট তোমার? আর তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? এই রকম হাসি মজার মধ্য দিয়ে এবং চিত্রকল্পের পালা শেষ করে এবার বিদায়ের পালা। একে একে বন্ধুরা পাড়ি দিল আবার কোনো অচেনা অধ্যায়ের শিরোনাম হয়ে। দেখা হবে আবার মনের মণিকোঠার স্মৃতিতে। এই প্রতিষ্ঠান আমাদের জীবনে কেবল শিক্ষকতার প্রশিক্ষণ দিল না, দিল জীবনের স্বর্ণময় অধ্যায়। সবাই ভালো থাকুক, ত্রিপুত্রয়ের আশীর্বাদ সবার উপর বর্ষণ হোক। আমি দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই প্রতিষ্ঠানের সম্বন্ধে যদি আরও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের এই টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।